এটা একটা অবাস্তব যুক্তি। এই যুক্তি যারা খাড়া করে তারা রাজ্য চালাবার উপযুক্ত। আমাদের 1/16-তে 75 আর অন্যান্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এই যে দিল্লি চেন্নাই তারা 125 পাচ্ছে। কে বলেছে? এটা আমি বলছি না, এটা হলফনামা দিয়ে রাজ্য সরকার বলেছে। তাহলে এই যে বঞ্চনা, সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা মামলায় গিয়েছি। টাকাটা রাজ্য সরকার কোথা থেকে দেবে না দেবে সেটা তো আমাদের দেখার কথা না। সাল পর্যন্ত তো তা সমতা ছিল। তাহলে কি হলো? 16 সালে এসে মামলাটা কেন করা হলো? এই সরকার আসার পরে 18 মাস, 24 মাস, 30 মাস, 36 মাস, তারপরে 42 মাস, 48 মাস, এমনকি 54 মাস। তাহলে এক কিস্তি দিয়ে যদি আমাদেরকে 54 মাস পরে দেয়, আমাদের কতটা ক্ষতি সেটা কি রাজ্য সরকার জানে না? আমাদের যে ডিএ ইজ দ্য লিগ্যালি এনফোর্সেবল রাইট, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার, সেই পরিপ্রেক্ষিতেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা ডিএ পাওয়ার যোগ্য। অতএব মৌলিক অধিকার না হলেও আমাদের ডিএ কিন্তু রাজ্য সরকার আটকাতে পারে না। এখনই একটা শুনানি করবে, যে কজন উপস্থিত থাকবে কারি টাকা পাবে, তাদের পকেটে ঢুকবে, যেটা রাজ্য সরকারের তহবিল থেকে তাদের কাছে যাবে, সেটা আমার আপনার করের টাকা। ডিএ মামলায় রাজ্যে চূড়ান্ত হলফনামায় বলা হলো 12টি রাজ্যের কথা যারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। বলছি স্যার, ক্লাসে যে ফার্স্ট হয় তাকে আদর্শ না করে পশ্চিমবঙ্গের আদর্শ কি তাহলে ব্যাক বেঞ্চার্সরা? দেখুন, যেটা গতকাল যে সাবমিশনটা করেছে তার প্রথম প্রশ্নটা আমিই করে নিই, যে সরকার বলেছে 2008 সাল থেকে তো ডিএ যোগে বেতন দেওয়া হচ্ছে পঞ্চম বেতন কমিশন। তাহলে 16 সালে এসে মামলাটা কেন করা হলো? এই পরিপ্রেক্ষিতে বলি যে আমরা কি বলেছি, আমরা লক্ষ্য করেছি যে ডিএটা দেওয়া হয় কেন্দ্রসহ অন্যান্য রাজ্য, এমনকি এই রাজ্যের কর্মচারী দিল্লি চেন্নাইতে কাজ করছে তাদেরকেও দেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। তা আমরা সেখানে 2008 সালে যখন আমাদের ডিএ দিল তখন 2% ডিএ, সেটা তখন ওই কেন্দ্রসহ অন্যান্য রাজ্য এবং দিল্লি চেন্নাইতে তখন 12% দিল। এইভাবে আমাদের যখন 1-3 কয়েকটা পিরিয়ড বাদ দিয়ে আবার বলছি, আমাদের যখন 1-3-2009-এ 12% আসলো, এই 12%টা আমাদের ক্যাশ দেয়নি, এটা ইনস্টলমেন্টে 3 বছর ধরে দিয়েছে। 12% দিয়ে বেসিকের উপর ক্যালকুলেশন করে। তখন কিন্তু দিল্লি চেন্নাই সহ অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার 22% পাচ্ছে। তারপরে আমরা যখন 22%-এ ঢুকলাম তখন তারা পাচ্ছে 27%। আমরা যখন 35%-এ ঢুকলাম, মানে সেটা হচ্ছে 1/12/2010, এইটাকে একটু হাইলাইট করতে হবে, কেন এটার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা মামলাটা করেছি। কারণ 1/12/2010 তখন বামফ্রন্ট সরকার আছে, বামফ্রন্ট সরকার লাস্ট যে ডিএটা দিয়েছিল 8%, 27% প্লাস 8%, 35% যখন ডিএ দিল তখন সময়টা হচ্ছে 1/12/2010। আর কেন্দ্রীয় সরকারও ওই সময়ে এবং দিল্লি চেন্নাই ঠিক ওই সময়েও অন্যান্য রাজ্য সরকারগুলো ওই সময়ে পেত 35%। তাহলে কি হলো? এই যে 10 সাল পর্যন্ত বারবার উঠে এসছে যে 10 সাল পর্যন্ত কিন্তু এই রাজ্যের কর্মচারীরা ডিএটা পেত, এই বক্তব্য এসেছে। আমাদের মাননীয় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু একদম ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতে সেটা কিন্তু তুলে ধরেছেন এবং তারাও কিন্তু সেই প্রশ্নটাও কিন্তু করেছে সরকারের কাছে যে 10 সাল পর্যন্ত তো তা সমতা ছিল, তাহলে কি হলো? এবার যখন তৃণমূল সরকার আসলো 11-তে, সবাই জানে 11-তে আসলো, তখন দেখা গেল আমাদের ডিএ যখন 45%, 1/12-তে
11তে এসছে 12তে, তখন এই যে কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকার এবং দিল্লি চেন্নাইতে কর্মরত তারা পাচ্ছে 65%, 20% এগিয়ে গেল। তারপরে আমরা 52%, ওরা 80%, আমরা 58%, 100% ওরা, আমরা 65%, ওরা 113%, 113%। সেই টাইমটা কত? 1/1/15। এইবার পঞ্চম বেতন কমিশন যে শেষ হওয়ার তারিখ বা কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন কমিশন 10 বছর হয়ে যাচ্ছে 1/1/16-তে, তখন আমাদের 75, ওরা পাচ্ছে 125। 125 আমাদের বেতন কমিশন হলো না। কেন হবে? কেন 125 যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমাদের বেতন কমিশন হবে না। কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকারের বেতন কমিশন হয়ে গেল এবং তারা আবার 1 জুলাই 2016 থেকে আবার ডিএ পেতে শুরু করলো। তাহলে আমরা দেখলাম যে আমাদের 1/1/16-তে 75 আর অন্যান্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এই যে দিল্লি চেন্নাই তারা 125 পাচ্ছে। তা আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আমরা মামলা করব না? এই কারণেই আমরা মামলা করেছি। এক সময় বাম সরকার চলে যাওয়ার সময় ডিএ সমতা এসেছিল, তারপরে তৃণমূল সরকার আসার পরে পঞ্চম বেতন কমিশনের যে শেষ, তাতে 50%। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। এবার আমাদের বেতন কমিশন না হলে পরে দিল্লি চেন্নাইতেও বেতন কমিশন হবে না। দিল্লি চেন্নাই তো আমাদের কর্মচারী, তাদের হলো না। এবং কেন্দ্রীয় সরকারের যে অটোনমাস বডি বা কেন্দ্রীয় বিদ্যালয়গুলো, তাদেরও সেই সময় বেতন কমিশনের যে মানে ওই নয়া বেতনটা তখনও শুরু হয়নি, তাদের একটু সময় লাগে অটোনমাস বডি। কিন্তু দিয়ে তো থমকে থাকছে না, কারণ মূল্যসূচক অনুসারে তখন তারা পেল আরও বেশি। তারা তখন 125-এর সঙ্গে আরও 6%, 7% যোগ করে 136%, 136%। তারপরে পেল ওরা 42%। লাস্ট 1/1/19-এ আমাদের আসলো। এবার বেতন কমিশন করবার জন্য 4 কিস্তি দিয়ে একসঙ্গে দিয়ে আমাদের 1/1/19-এ 125 আসলো। তখন যাদের সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের ফিক্সেশন হয়নি নয়া বেতনের, বা আমাদের দিল্লি চেন্নাইতে তো আমাদের সঙ্গেই বেতন ফিক্সেশন হবে, তারা কিন্তু তখন পেত 154% দিয়ে। এটা কে বলেছে? এটা আমি বলছি না, এটা হলফনামা দিয়ে রাজ্য সরকার বলেছে। তাহলে এই যে বঞ্চনা, সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা মামলায় গিয়েছি। মানে বাম আমলে বঞ্চনা ছিল, প্রথম দিকে ছিল, আমরা অস্বীকার করি না, বারবার বলেছি। কারণ বামফ্রন্ট সরকার যখন প্রথম যেখানে থেকে আমরা মামলা করেছি, সেটার যে ডিউরেশন ছিল 5 মাস ব্যাকলগ, তারপরেরটা 8 মাস ব্যাকলগ, তারপরেটা হচ্ছে 11 মাস ব্যাকলগ, লাস্ট যে ডিএটা দিয়েছে। কিন্তু এই সরকার আসার পরে 18 মাস, 24 মাস, 30 মাস, 36 মাস, তারপরে 42 মাস, 48 মাস, এমনকি 54 মাস। তাহলে এক কিস্তি দিয়ে যদি আমাদেরকে 54 মাস পরে দেয়, আমাদের কতটা ক্ষতি সেটা কি রাজ্য সরকার জানে না? তাদের যে নিযুক্ত আইনজীবীরা জানে না? এই প্রশ্ন তারা সর্বোচ্চ আদালতে তুলে ধরতে পারে, কিন্তু সর্বোচ্চ আদালত এগুলো কিন্তু সব জানে। কারণ এই যে নথিগুলো সব সেখানে দেওয়া আছে এবং ধরে ধরে শুনানির সময় তা আমাদের আইনজীবীরা বলে দিয়েছে। সেই কারণেই আমাদের মামলা ছিল। স্যার, হলফনামায় দেখা গেল কেন্দ্রের থেকে 1,87,142 কোটি টাকা পাওনা বাকির কথা, যেখানে আদালত ডিএকে আইনসঙ্গত অধিকার বলছে, সেখানে কেন্দ্রের থেকে বকেয়া পাওনার কথা কি আদৌ যুক্তিসঙ্গত? আমরা তো খোদ সরকারি কর্মচারী, আমাদের সঙ্গে তো সরকারের একটা চুক্তি হয়। যখন নিয়োগ হয় তখন তো বলে এই যে স্কেলটা হবে আপনাদের স্টার্টিং, তারপরে 3% ইনক্রিমেন্ট, বিভিন্ন ভাতা যোগে মোট বেতন দেওয়া হবে। এই চুক্তি মেনেই তো আমরা অ্যাপ্লাই করি। আমরা চাকরিতে যখন ঢুকেছি এই বেতন পেনশন ভাতা দিয়ে এগুলো দেখেই ঢুকেছি।
তাহলে টাকাটা রাজ্য সরকার কোথা থেকে দেবে না দেবে সেটা তো আমাদের দেখার কথা না। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার হয়তো চাকরি করতে করতে আমি রিটায়ার হয়ে গেলাম, আমার বাড়িতে যে পরিচারিকা কাজ করত সেখানে যদি তার যদি বেতন মাস গেলে 2000 টাকা দিই, এখন আমাকে রাজ্য সরকার পেনশন কম দিচ্ছে বলে আমি কি বলতে পারবো যে পরিচারিকাকে তুমি 1000 টাকা নাও? এটা একটা অবাস্তব যুক্তি। এই যুক্তি যারা খাড়া করে তারা রাজ্য চালাবার উপযুক্ত নয়। কেন্দ্র দেয় কি না দেয়, যদি না দেয় তাহলে দেউলিয়া ঘোষণা করে বিদায় নিক, অন্য কেউ আসুক, সরকারটা চালাক। স্যার, রাজ্য বলেছে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার হতে পারে, কিন্তু মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। কি বলবেন? না, মৌলিক অধিকার নয় তো সেটা তো আমরা তো মৌলিক অধিকার কিনা সেই প্রশ্নটা জোরালোভাবে তো আমরা তুলিনি, আমরা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছি, যার জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এটা মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ রায়ে বলেছিল, আমরা সেটাকে জোরালোভাবে করিনি। এটা একদম সম্পূর্ণভাবে সর্বোচ্চ আদালতের কাছে আমরা প্রশ্নটা রেখে দিয়েছি, আপনারা যা বলবেন সেটাই আমরা মান্যতা দেব। আমাদের যে ডিএ ইজ দ্য লিগ্যালি এনফোর্সেবল রাইট, সাংবিধানিক অধিকার, আইনি অধিকার, সেই পরিপ্রেক্ষিতেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা ডিএ পাওয়ার যোগ্য। অতএব মৌলিক অধিকার না হলেও আমাদের ডিএ কিন্তু রাজ্য সরকার আটকাতে পারে না। সেটা যদি বলে ভ্রান্ত কথা বলছে বলে সাধারণ মানুষের কাছে আমাদেরকে একটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এই রাজ্য সরকার। স্যার, এমনকি সংবিধানের 309 অনুচ্ছেদের উল্লেখ করে আর্থিক সামর্থ্যের ভিত্তিতে কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করার কথা বলা হয়েছে। দাগিদের ভাতা দেওয়া বা সিব্বাল মনুসিংবিদদের জন্য কোটি কোটি টাকা খরচের সময় আর্থিক সামর্থ্যের কথা তো মনে থাকে না। তো সেটাই তো বলছি কালকে যেমন এই যে সাবমিশনটা একদম মেলের মাধ্যমে বা হার্ড কপি গিয়ে রেজিস্ট্রার অফ কোর্টের কাছে কিন্তু জমা দিয়ে দিতে পারত, কিন্তু তারা সেটা করেনি। তারা কি করেছে, ওখানে একটা মেনশন করে তারা যে 12টা স্টেট গভর্নমেন্ট যে কেন্দ্রীয় হারে দিচ্ছে না এই সব তথ্য তুলে ধরে অল্প শুনানি করে বেরিয়ে এসছে। তার মূল কারণ, যখনই একটা শুনানি করবে যে কজন উপস্থিত থাকবে কারি টাকা পাবে, তাদের পকেটে ঢুকবে, যেটা রাজ্য সরকারের তহবিল থেকে তাদের কাছে যাবে, সেটা আমার আপনার করের টাকা। তাহলে তারা কি ছেড়েছে? তাদের যে রেমুনারেশন তারা কি সেটা ছেড়েছে? কারি টাকা খরচা হয়েছে, আমরা জানি, আমরা সরকারি কর্মচারী, কিভাবে পেমেন্ট হয়েছে সব জানি। আমরা এগুলো যেহেতু রাজ্য সরকারি কর্মচারী এগুলো প্রকাশ্যে আনতে চাই না, আমরা জানি। তাহলে